বাংলা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এসআইআর এবং এই এসআইআর এর আতঙ্ক সমাজের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে কিংবা চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরের যৌনপল্লীতে। সূত্রের খবর যে এসআইআর এর আতঙ্কে এখন আতঙ্কিত যৌনকর্মীরা। 2002 এর লিস্টে নাম রয়েছে মাত্র 2-1 জনের। ভোটার লিস্টে এখন সকলের নাম তোলার আর্জি করা হচ্ছে। কি বলছেন এই প্রসঙ্গে যৌনকর্মীরা, কি বলছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল কি তুলে ধরেছে দেখুন। দিদিভাই, এই যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আপনারা কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কে ঠিক আছে, মানুষের হয়তো চিন্তা ভাবনা ঘুম টুম নেই, অনেকের বিভিন্ন রকম টেনশন আছে মানুষের। আপনারা কতজন এখানে আছেন? এখানে আছে তো অনেকজন, কিন্তু অনেকের বাড়িতে ভোটার আছে, অনেকের এইখান থেকে ভোটার সভা রয়েছে। এখানে আপনার কি ভোটার হয়েছে? হ্যাঁ। কত সালে? ওই তো বললাম 2023 থেকে আমরা ভোট দিচ্ছি। মানে 2002টা নেই না, সরকার তো দেখতেই হবে, না দেখলে আমরা চলবো। আমাদের পরবর্তীকালে কি হবে বলো? আমরা একটা ব্যাংকের বই করতে পারবো না, একটা কোনো কিছু করতে পারবো না, ওগুলো যদি কেটে বেটে দেয়। ঠিক আছে, আপনাকে কি করবো বলো? কোনো কর্মী ঠিক আছে, আমাদের জন্য তাদের চিন্তা ভাবনা তো তাদের নিতেই হবে, না নিলে বা হবে কি করে? ঠিক আছে, তো এই ব্যবসা দেহ দেহ বিক্রি করে খাওয়া হয়। এটা থেকে আপনার সংসারও প্রতিপালন করছেন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা পশ্চিমপাড়া। দেখো, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার পশ্চিমপাড়া রূপচাঁদ ঘাট। এখানে আসার একটাই কারণ, এসআইআর আতঙ্কে কতটা আতঙ্কিত এই যৌনকর্মীরা। 25 থেকে 30 জন যৌনকর্মী রয়েছে। কেউ আগে এসেছে 20 বছর, 25 বছর, 30 বছর আগে, কেউ এসেছে 4 বছর, 5 বছর আগে। কারোর ভোটার কার্ড রয়েছে, কারোর ভোটার কার্ড নেই, কারোর আবার 2002 এর লিস্টেও নাম নেই। তারা কিন্তু আতঙ্কিত। তারা চাইছে সরকার তাদের কথা চিন্তা করুক। পেটের দায়ে সংসার চালাতে গিয়ে কিংবা ছেলেপুলেকে মানুষ করতে গিয়ে তারা যে কর্ম করছে, এই কর্মটা করে তারা তো সংসার চালাচ্ছে। কর্ম কোনো ছোট নয়, কিন্তু এই কর্মের মধ্য দিয়ে তারা দিন যাপন করতে চায়। তারা চাইছে তাদের অবশ্যই এসআইআর এর নাম না যেন বাদ যায়। যাদের ভোটার কার্ড আছে তারা ভোটার কার্ড অনুযায়ী তাদের যাতে নাম থাকে, আর যদি না থাকে সরকার যেন তাদের কথা একবার চিন্তা করে, যাতে আগামী দিনে তাদের ভোটার হয়। তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে না তো, এসআইআর এর নাম বাদ যাবে না তো? এটা প্রশ্ন কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে এই যৌনকর্মীদের। এখন দেখার এসআইআর এর পর এদের ভাগ্যে কি ঘটনা পাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ভেনগার। অর্থাৎ এসআইআর এর আওতায় নাম নথিভুক্ত না থাকলে নাগরিক পরিষেবা থেকে শুরু করে ভোটাধিকার পর্যন্ত হারানোর আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। এই আতঙ্ক থেকে এবার উদ্বেগ বাড়ছে যৌনকর্মীদের মধ্যেও, কারণ 2002 সালের নাগরিক লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যেও রয়েছেন পল্লীর 2-1 জন, কিন্তু বাকিদের নাম সেখানে নেই বলে জানা যাচ্ছে, যার ফলে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে এবার সেই যৌনপল্লীর অধিকাংশ বাসিন্দারা। যদিও এক্ষেত্রে যৌনকর্মীদের দাবি হচ্ছে তারা বছরের পর বছর সেখানে যেহেতু বসবাস করছেন, এখন যদি তাদের নাম তালিকায় না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে সে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, এবং অনেকেই ইতিমধ্যে প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছেন যাতে করে ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।